রোজায় ফলমূল, তেল, সবজির পাশাপাশি মাছের দামও বেড়েছে। ঢাকা শহরের সবচেয়ে বড় হোলসেল মাছের বাজারে মাছের দাম কতটুকু বেড়েছে এবং কি কি মাছ পাওয়া যায় সেটিই শেয়ার করব আজকের ভিডিওতে। আশা করছি ভিডিও শেষ পর্যন্ত আমার সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? স্বাগত জানাচ্ছি নতুন একটি পর্বে। তাহলে মূলত এখান থেকে হচ্ছে গিয়ে ব্যাগ কিনে নিয়ে যেতে পারবেন। এখানে কি মূলত এই দোকানটা কি মূলত খালি ব্যাগ কেনার জন্য না? আজকের ভিডিওতে আমার কথা কম শুনতে পাবেন, সাফওয়ান এবং আপনাদের ভাইয়ার কথাই বেশি শুনতে পাবেন, কারণ তারাই আমাকে এই ভিডিও করে এনে দিয়েছে। এখানে হচ্ছে কি বরফ ভাঙে, এখান থেকে অনেকে এসে হচ্ছে কি বরফ নিয়ে যায় মূলত। এইটা 700 টাকা, আর এটা এটা দুইটাই 700। খুলনার বিভিন্ন হাওর, বাওর, ঘের, পুকুর এবং নদীর মাছ আছে এই দোকানটিতে। এখানে বেশ অনেক বড় চিতল মাছ দেখতে পেলেন, যার কেজি 600 টাকা। এর থেকে বড় সাইজের হলে কেজি প্রতি দামও বেড়ে যাবে। ছোট বড় মিলিয়ে বেশ অনেক ধরনের মাছ দেখতে পাচ্ছেন এখানে। এখানে ছোট কাতলার পাশাপাশি বেশ বড় সাইজের একটি কাতলাও রয়েছে, যার ওজন প্রায় 3 কেজি। এই মাছটির দাম আছে 350 টাকা প্রতি কেজি। চিতল মাছের মতো এই মাছের দামও সাইজ এবং কোন নদীর মাছ সেটির উপরে নির্ভর করে। প্রতি কেজি 250 টাকা থেকে শুরু করে 550 টাকা পর্যন্তের মাছও রয়েছে এখানে। 2 থেকে 2.5 কেজি ওজনের নদীর বোয়াল দেখতে পাচ্ছেন, যার দাম প্রতি কেজি 400 টাকা। বেশ বড় সাইজের টাকি মাছ দেখতে পাচ্ছেন। এই মাছগুলোর দামও 250 টাকা থেকে শুরু করে 600 টাকা পর্যন্ত প্রতি কেজি, সাইজ অনুযায়ী। এখানে আছে কিছু ছোট সাইজের শিং, এগুলোর দাম 250 টাকা কেজি। 650 টাকা প্রতি কেজি শিং মাছের দাম। এরকম মাছও কিন্তু এই বাজারে আছে। ভাই তেলাপিয়া কত করে? কয় কেজি দাদা? 5 কেজি 190 টাকা ডাইরেক্ট, কোনো আরো দরি মাপের টাকা নাই। 190 এই সাইজ কেজি সাইজ কত দাম নেবেন না? এটা কত কেজি? এটা কয় কেজি? মাছ নিয়ে এরকম ধরা খাইছি বরফের মাছ 2 দোকান পরে। লাল কালারের ট্রাফিক একটু রেয়ার না? লাল কালারের এরকম ধরনের ট্রাফিক একটু রেয়ার না? শুকা শক্ত হয়ে গেছে। বড় সাইজের এগুলো কি এখন বাচ্চা রেখেছে কিভাবে? বিশাল বড় একটি বোয়াল মাছ, মাশাল্লাহ। 15.5 কেজি ওজনের এই বোয়াল মাছটির দাম 10,850 টাকা। তাহলে প্রতি কেজি মাছের দাম পড়ছে 700 টাকা করে। ভিডিও করছি তো। 14 কেজি। ভাই পাবদা কত রে? ভাই পাবদা কত রেখেছি? 650 জিনিস 600 টাকা। তো আমি কি করবো? ভিডিওর সময় নিচের ভিউ না আসে, নিচের ভিউ আসলে দেখতে সুন্দর লাগে না। একদম কত? 110 টাকা তো দাম চাওয়া না, 110 টাকা। হ্যাঁ আর কিছু কত ভাই? সামনে
বিকাশ ভাই এই সামনে কয়টা কত? 900 ভালো। মাছ কাটা 950 টাকা 1000 করে কইতে পারে 950 টাকা 1000 করে কইতে পারে কাচকি মাছ খুব অল্প সময়ে নষ্ট হয়ে যায়, তাই তো এভাবে 1 কেজি করে বক্স করে রেখে বরফের উপরে রাখা হয়েছে, যেন বারবার নাড়াচাড়া করার কারণে নষ্ট হয়ে না যায়। 1 বক্স মাছের দাম 200 টাকা। কিছুক্ষণ আগে দেখেছেন ইলিশ মাছের ডাক হচ্ছে, সেখানে বিভিন্ন সাইজের ইলিশ মাছ ছিল, দামও ছিল ভিন্ন। 500 গ্রামের 2 পিস মাছের দাম 800 এবং 1 কেজি ওজনের প্রতি পিস মাছের দাম 1600 টাকা ছিল। এখানে আছে জাটকা মাছ 4 কেজি 550 টাকা। এই দোকানটিতে বাংলাদেশের জাতীয় মাছ দিয়ে পরিপূর্ণ বিভিন্ন সাইজের মাছ দেখতে পাচ্ছেন। আপনারা কি বুঝতে পেরেছেন এটি কি মাছ? যারা বুঝতে পেরেছেন তারা কিন্তু কমেন্টে লিখে যাবেন যে এই মাছটির নাম কি। 350 দিলে ভাই 330 টাকা রাও লাস্টে গেল কোরাল টুনা জীবনে প্রথম দেখছি যে এভাবে মাছ দেখে নরম নরম মনে হয়। ফ্রেশ থাকলে তো নরমই মনে হয় দেখতে, শক্ত তো তখন হবে যখন কিনা বরফ দিয়ে রাখবে। কাতলা 2টা। মরণ ব্যাধি থাইরয়েডের হাত থেকে বাঁচতে খেতে পারেন সামুদ্রিক এই ছোট মলাগুলো। এর দাম কিন্তু খুবই কম, মাত্র 120 টাকা পার কেজি। টুনা মাছ বসে কালো লাগে। এখন যে মাছগুলো দেখতে পাচ্ছেন আপনারা, এগুলো কিন্তু সচরাচর চোখে পড়ে না। আঞ্চলিক ভাষায় এই মাছগুলোকে আমরা কাইক্কা মাছ বলি। আপনারা কি নামে জানেন? নদীর এই মাছগুলোর দাম প্রতি কেজি 400 টাকা। একদম 60 টাকা এটা দিলে আর এতে নিলে একদম 70 টাকা দাম যাবে না খালি একদম যারা মাছ বাজার থেকে কেটে আনেন না, এছাড়াও অনেক দূরে নিয়ে যেতে চান, তারা চাইলে এভাবে পানি ভর্তি পলিতে করেও মাছ নিয়ে যেতে পারেন। তবে সব ধরনের মাছ কিন্তু এভাবে নিতে পারবেন না, শুধু ট্যাংরা এবং পাবদা মাছটাই এভাবে প্যাক করে দেয় তারা। আজ আপনাদের সাথে হোলসেল মাছ বাজারের বিভিন্ন মাছ এবং মাছের দাম শেয়ার করছি। হোলসেল এই বাজার সারা রাত খোলা থাকে এবং সকাল 8টার মধ্যে হোলসেল বেচাকেনা শেষ হয়ে যায়। সকাল 8টার পরে গেলেও আপনি খুচরা কিনতে পারবেন, তবে সেই মাছগুলোই প্রতি কেজি 50 থেকে 100 টাকা বেশি দাম দিয়ে কিনতে হবে। ভাই তাহলে ওই দোকানে রয়ে গেছে মনে হয়। না ওই দোকানে পাবদা আমি আসো আসেন আপনার সাথে ভালো তুমি খাইতে মাছ তুমি খাইতে কিন্তু মাছের জন্য মনে হয় অনেকে নিয়ে যেতে পারে, ঠিক আছে? দেখো না তোর হয়ে গেছে। যাওয়ার সময় জীবিত মাছের ভিডিও করে নিব রাখলে। মাথা ফাটায় ফেলছে। মাছ এখন সব মাছ কাটছে সবাই। টঙ্গী নদীর পারে সব। কোন নদীতে মাছ থাকে না এরকম তো হয় না, একটা হলো মাছ থাকে। মাছ কিনে কাটানো হচ্ছে। কি মাছ কাটাবেন, কতটুকু কাটাবেন, তার উপরে নির্ভর করে কাটানোর দাম দিতে হয়। মাছ কেটেই কিন্তু ওনারা ওনাদের পরিবারের ভরণ পোষণ চালান। তাহলে বুঝতেই পারছেন, মাশাআল্লাহ বেশ ভালো একটা অ্যামাউন্ট ওনারা মাস শেষে উপার্জন করতে পারেন। জীবনে ছোট কাটিয়ে না জীবনে বলেন কি সাগার ফিশ কাটছেন?
কি ফিস থাকার ফিস হ্যাঁ আমার কারো ওগুলো কিন্তু আসলে অ্যাকোরিয়ামের জন্য সবাই কিনে আনতো, আস্তে আস্তে করে যখন অনেক বড় হয়ে যায় তখন বিপদে পড়ে নদীতে ছেড়ে দেয়। এরকম করতে করতে এখন শাকার ফিস এত বেশি বেড়ে গেছে। আজকে মাছ কেনা এবং কাটানোর যে দাম আপনারা জানতে পারলেন, এক সপ্তাহ পরেই কিন্তু এর দাম কিছুটা হলেও বেড়ে যাবে, কারণ এক সপ্তাহ পরে আবার ঈদের বাজার শুরু হয়ে যাবে। আশা করছি আমার আজকের ভিডিওটা আপনাদের সবার কাছেই ভালো লেগেছে। ভালো লেগে থাকলে ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না। কথা হবে পরবর্তী কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সবাই। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।